আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। আর পুরো সকাল থেকে এই যে দেখো তোমাদের ভাইয়া কী সবজি নিয়ে আসলো। কালকে বাদাম নিয়ে আসছে, বলতেছে বাদাম ভর্তা বানাইতে। যে বাদামগুলো এখন ছুলে নিলাম, এই যে পরিষ্কার করে নিতেছি। এখন বাদাম ভর্তা বানাবো। আর আমার হেপিন হ্যান এদিকে কচুর লতিগুলো কাটা হইতেছে, কারণ চিকন চিকন লতি তো করতে দেরি হবে, তাই আমি বসলাম। বলে আমি একটু শাকগুলা কেটে দিই, ভর্তা শাক। আমি একটু শাকগুলা কেটে দিই, কারণ আমার নাতির আবার অনেক জ্বর আসছে, পুরো অসুস্থ। রাত ভরা জাগনা ছিল তো, একটু উঠতে পারে নাই। এই কারণে আমি ভাবলাম আমি রান্নাটা করে ফেলাই। আমার নাতি জ্বর আসছে, ছেলে আবার নাতিকে নিয়ে তুমি বসে থাকো, আমি আজকে রান্না করি। শাকগুলো এখন কেটে নিতেছে, পুরো ভর্তা শাক। এভাবে কেটে মনে করো আবার একটু 2-3টা পলাদা নিব, তাহলে পুরো আমার পাশেই থাকো, দেখতে থাকো। আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা, একটা সাবস্ক্রাইব করে দিবা, পুরো আমার পাশে থাকবা। আমার আছে কীভাবে কী রান্না করা হয়। ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব। আর এই যে ভর্তা শাক, তারপরে কালকে যে তোমার ভাইয়া লাউ আনা হয়েছিল, সেই লাউ দিয়ে অল্প করে ছিল, লাউটা সাদা ভাজি করে নিব। কারণ সবসময় তো দেখা পুরো তোমার ভাইয়া আবার সকাল ভোরে ওঠে তো, হাঁটতে যায়। তারপরে মনে করো তাড়াতাড়ি একটু খেয়ে ফেলায়। আমরা আবার নামাজ টামাজ পড়ে একটু শুয়ে থাকি, পরে উঠি 9টার দিকে উঠি। হজরের নামাজ টামাজ পড়ে শুয়ে থাকি। ওই যে আমার রিপিন হ্যান্ডকে আমি বললাম, দাও তুমি করতে থাকো সবজিগুলো, আমি এদিকে ভর্তার জন্য মরিচ পেঁয়াজগুলো ভেজে দিই। 4টা মরিচ নিচ্ছে পুরো ভর্তার জন্য, কারণ আমিও জাল খাইতে পারি না, তোমার ভাইও জাল খাইতে পারে না। এগারোটা বাজবো, ওনার খাওয়া দাওয়া সব কমপ্লিট। তারপরে আমরা মনে করি জোহরের নামাজ টামাজ পড়ি, গোসল টোসল করি। আমাদের খাইতে খাইতে তারপরে 2টা 2:30 বাজে। কিন্তু তোমার ভাইয়া 12টা বাজলে খাইয়া টেয়া শুয়ে পড়ে। যে বাদামগুলো চুলে দিয়ে গেছে, বলতেছে বাদাম ভর্তা বানাইতে। ওই পাশে পুরো মনে করে লাউ ভাজিটা বসায় দেওয়া হইতেছে, তেল দিয়ে দিছি কড়াইতে। এখন একটু কালি জিরা দিয়ে লাউটা সাদা ভাজি করবো। তোমরা কে কে খেতে ভালো লাগে লাউটা সাদা ভাজি? আর আমার কাছে ভালো লাগে পুরা লাউ সাদা ভাজি করে খাইলে, কালি জিরা ফোড়ন দিয়ে 2-3টা কালি জিরা দিয়ে দিলাম। এই যে মনে করো ওই পাশে লাউ ভাজিটা বসায় দেওয়া হইতেছে, পুরো এখন দিয়ে বসায় দিব। একটু মরিচগুলো একটু ভেজে নিলাম। তেলটা অনেক গরম হয়ে গেছে, আমার একটু ভয় লাগলো, আবার একটু দূরে সরে গেলাম। লাউ তো কাটা শেয়ার করি নাই, কলাও কাটা শেয়ার করি নাই পুরা তোমাদের সাথে।
কারণ সব কিছু তুইলা ধরতে হইলে পুরো দেরি হয়ে যায়, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই পাশে মনে করে ভুট্টা শাকটা বসায় দিই। অল্প অল্প তরকারি আপনার নিচ্ছি, কারণ খাওয়া হয় না। একবেলা ভাত খাই তো দুপুরবেলা শুধু, রাত্র হালকা পাতলা নাস্তা খাই, দুপুর দুপুর সকালেও। কারণ এক মুঠা শাক অল্প একটু। সুন্দর করে দিয়ে নিছি শাকগুলা। লাস্ট বসায় দিলাম, আস্তে আস্তে ডিম জালে হোক। সাথে আজকে আবার একটু আলু দিয়ে দিলাম একটা পুরা। ভুট্টা শাকে শুধু শাক ভালো লাগে না। টিফিন হেন আমার ওদিকে একটু কিছু হালকা পাতলা রেডি করে দিয়ে আবার এদিকে মাছ কাটতেছে। মাছটা পুরো অনেক বড়, ইলিশ মাছ প্রায় 1.5 কেজি হইব। মাছ কাটা হয়ে গেছে, সুন্দর করে পরিষ্কার করে নিলাম পুরা, যা যতটুকু নেওয়ার নিব এখন রান্না করার জন্য। আরগুলো এখন রেখে দিব ফ্রিজে। এই যে মনে এক পাশে ভাত বসায় দিলাম, আরেক পাশে মনে করে যে কলার তরকারিটা এখন বসায় দিব। ইলিশ মাছ দিয়ে কলার তরকারি কে কে খেতে ভালোবাসো কমেন্টস করে বলবা পুরা। আজকে আর ফ্রাই প্যান দিলাম না মাছ ভাজার জন্য, কড়াইতে ভাজা ফেলাই। এই তেলে মনে করে রান্না করে ফেলবো। মাথা নেঙ্গুর তারপরে 2-1টা পিস নিছি, কারণ মানুষ 4 জন মানুষ, এতগুলা নিয়ে কি করবা, পুরো বেশি মাছ খাওয়া হয় না। কলার তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন মাছগুলো দিয়ে দিই। আমার হেপিন হ্যান্ডকে দিছি কাটতে, আমি আমার ওদিকে গেছি, আপনার দেখো কি ছোট ছোট পিস করছে। এই যে আমার রান্নার প্রস্তুতি আজকে এগুলা। এই যে আমার রান্না বান্না সব গুছাই দিয়া হেপিন হ্যান্ডের দিকে আবার আইসা পড়লো ফার্নিচারগুলো মোছার জন্য। ফার্নিচারগুলো মোছামাছি করে নেওয়া হইতেছে পুরা। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।